আসসালামু আলাইকুম। আমি আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি স্পেশাল বিরিয়ানি। আমার স্পেশাল বিরিয়ানি কিভাবে রান্না করি আপনারা আমার সঙ্গে দেখতে থাকেন। প্রথমে আমি চালটা নিয়ে নিয়েছি 2 গ্লাস। ইন্ডিয়া গেট বাসমতি, আপনারা অন্য চালও নিতে পারেন। চালগুলোকে আমি পানিতে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। চালটা ভিজতে থাকুক, ততক্ষণ আমি মাংসটা রেডি করে নিই। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নেবুর রস আর 1 চামচ ভিনিগার দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমি এবার আলুটা তৈরি করব। বিসমিল্লাহ বলে পেনিটা চাপালাম। ওতে আমি পানি নিয়েছিলাম। প্রথমেই আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সবগুলোকে দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার বিসমিল্লাহ বলে আবার কড়া চাপালাম। কড়াইয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। তার আগে আমি ঘি আর তেল দিয়েছিলাম, দিয়ে গরম হয়ে গেছে। ওর ওপরে আমি আলু ঢেলে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিব আর একটু ঘি। ওতেই আমি পেঁয়াজগুলোকে ভেজে তুলে নিব বেরেস্তার জন্যে। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমি আবার তেল দিলাম, কড়াইয়ে ঘি দিলাম, দিয়ে ওতে আমি মাংসগুলোকে ভেজে নিলাম। এটাকে একদম খুব কড়কড়ে করে ভাজতে হবে না, হালকা করে ভাজবেন। এটাকে আমি ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়েই পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা সবগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমি টমেটো কুচি, তারপরে আমি দিয়েছি জিরে বাটা, তারপরে লবণ, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, একটু চিকেন মশলা আর দিয়েছিলাম আমি কাস্তুরি মেথি। সবগুলোকে আমি ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে। ওর উপরে আমি 2 চামচ মতো টক দই দিয়ে আবার কষিয়ে নিলাম। তার উপরে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দেওয়ার পরে, ঢাকাটা তুলে দেওয়ার পরে আমি চিনি, একটু স্বাদ মতো আর একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে বিসমিল্লাহ বলে ভাতের পেনিটা এবার বসালাম। আমি ভাতে মশলা দিলাম, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এবার আমি বিরিয়ানিটা সাজানোর জন্য যে মশলা নিচ্ছি ওগুলো আমি গুঁড়ো করে নিব। প্রথমে নিয়েছিলাম চারমগজ, কাজু, ওটা গুঁড়ো করে আলাদাভাবে। তারপরে আমি নিয়েছি বিরিয়ানি গোটা মশলাগুলো, ওগুলোকেও আমি কাঁচা সব গুঁড়ো করে নিয়েছি। পানিটা গরম হওয়ার পরে চালটা ঢেলে দিলাম। ওর ওপরে আমি সাদা তেল 1 চামচ দিয়ে দিলাম, একটু নেড়ে দিয়েছি। তারপরে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ভাতটাকে এভাবে একটু নেড়ে দিতে হবে। ভাতটা আমার হওয়ার আগে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে দিয়েছি। ভাতটাকে 80% সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এইভাবে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। ভাতটা আমার হয়ে গেছে, ঝরানো পানি। এবার আমি ভাতটা সাজানোর জন্য আমি যেগুলো নিয়েছি, প্রথমে আমি 200 গ্রাম দই নিয়েছিলাম, টক দই, চারমগজ আর কাজু গুঁড়ো আর বিরিয়ানি গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম আগে, ওগুলো। তারপর স্বাদ মতো চিনি, লবণ আর দিয়েছিলাম কেওড়ার জল আর দিয়েছিলাম গোলাপ জল আর একটু মিঠা আতর। সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। ভাতটা এবার সাজাবো। আমি ডোঙ্কাতে ভাতটা সাজিয়েছিলাম। ভাতটা আমি দিয়ে দিলাম। ওর ওপরে আমি বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছি। তারপরে আমি আলুগুলো দিয়েছি। তারপরে আবার ভাত দিয়েছি, আবার বেরেস্তা সাজিয়েছি। তারপরে 1 চামচ ঘি আর যে ফাটানো দইগুলো ছিল সেগুলো, চিকেনগুলো সব দিয়ে দিলাম। তারপরে আবার ভাত দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম আর যে টক দই মাখানো ছিল ওগুলো। ওর ওপরে আমি একটু ঘি দিয়ে দিলাম, বেরেস্তা আর কালার দিয়ে দিলাম। ভাতটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। এটাকে এবার আমি আস্তে আঁচে গ্যাসের ওপরে আধা ঘন্টা রেখে দিলাম। আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে, ঝরঝরে আর খুব সুন্দর, খেতেও খুব টেস্টি। এরকম সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।